This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বনগাঁয় গাড়িতে হামলার তদন্তে পুলিশ অ্যাকশনের দুই ছবি। গাড়িতে হামলার অভিযোগে গ্রেফতার এক তৃণমূল সমর্থক। হামলাকারীদের মারধরের অভিযোগে গ্রেফতার দুই বিজেপি সমর্থক। গতকাল বনগাঁর দুই বিজেপি বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতার এক। হামলাকারীদের মারধরের অভিযোগে গ্রেফতার দুই বিজেপি সমর্থক। পুলিশের সঙ্গে তীব্র বচসা বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। গোপালনগরে বনগাঁ চাকদা রোডে ঝাঁটা হাতে বিক্ষোভ বিজেপি মহিলা কর্মীদের। তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে যে যা কিছু আইনসঙ্গত জিনিস যাবে, আত্মরক্ষার অধিকার ইত্যাদি থাকবে, সেগুলো হাইলি পানিশেবল। কেউ কাউকে যদি তৃণমূলের নামে পয়সা তোলে, টাকা তোলে, কেউ যদি কারোর উপরে অত্যাচার করে, ঘরের মেয়েদের যদি তুলে নিয়ে যায়, ভালো লাগলে 3 দিন ওখানে রেখে দেবে, পিঠে বানাবে, এইসব করলে তাদের কোনো গ্রেপ্তারি হয় না। এমনকি ওলা রাস্তায় গুলি চালিয়েও আপনি তৃণমূলের যদি সদস্য হন, তাহলে গাড়িতে চেপে লাইভ করতে পারেন, তাহলে আপনাকে পুলিশ ধরতে পারবে না। কিন্তু হামলাকারীরা যখন হামলা করবে, তাদের বাধা দিলে পুলিশে ধরবে, এটাই তো নিয়ম, এটাই তৃণমূল। পক্ষপাত দুষ্ট হতো তাহলে নিশ্চয়ই তৃণমূল সমর্থক গ্রেপ্তার হতো। তো দুদিকের ঘটনা দেখে ওখানে পুলিশ যেটা মনে করেছে, দল মত নির্বিশেষে যারা এই বিশৃঙ্খলার জন্য, অশান্তির জন্য দায়ী, তাদের গ্রেপ্তার করা হয়েছে উভয় পক্ষে। এরপরে তদন্তে উঠে এলে যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদের প্রত্যেকেই গ্রেপ্তার করা হবে এবং আইনের পথে ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে দেখাবো আপনাদের মাটিগাড়ায় ধুন্ধুমার পরিস্থিতি। ত্রিকোণ প্রেমের জেরে খুনের অভিযোগ, ধুন্ধুমার পরিস্থিতি মাটিগাড়ায়, সেই ছবি আপনাদের এই মুহূর্তে দেখাবো। মাটিগাড়ায় ত্রিকোণ প্রেমের জেরে খুনের অভিযোগ, ধৃতকে আদালতে তোলার সময় ধুন্ধুমার পরিস্থিতি দেখুন একবার। পুলিশের কাছ থেকে ধৃতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা। মাটিগাড়ায় ত্রিকোণ প্রেমের জেরে খুনের অভিযোগ, ধৃতকে আদালতে তোলার সময় এই রকম পরিস্থিতি তৈরি হয়। দেখতে পাচ্ছেন আপনারা, ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছিল আজ, সেই সময় এই পরিস্থিতি তৈরি হয়। পুলিশের কাছ থেকে ধৃতকে ছিনতাইয়ের চেষ্টা। আদালতের বাইরে, আদালতের ভিতরে, দু জায়গাতেই ধুন্ধুমার পরিস্থিতি। আদালত চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি। আপনারা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, মাটিগাড়ায় ধুন্ধুমার পরিস্থিতি, ধৃতকে আদালতে তোলার সময় ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের কাছ থেকে ধৃতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। প্রসেনজিৎ, ঠিক কি কারণে এই পরিস্থিতি তৈরি হলো? আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। প্রসেনজিৎ, ঠিক কি কারণে আদালত চত্বরে এরকম ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো? যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, মাটিগাড়ায় ধুন্ধুমার পরিস্থিতি, ত্রিকোণ প্রেমের জেরে খুনের অভিযোগ, পুলিশের কাছ থেকে ধৃতকে আদালতে তোলার সময় ছিনতাইয়ের চেষ্টা, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় আদালত চত্বরে। দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলে জানার চেষ্টা করবো। প্রসেনজিৎ, ঠিক কি কারণে এই পরিস্থিতি তৈরি হলো আদালত চত্বরে? দেখো, গতকালকে বিকেলেও মৃতদেহ কিন্তু দফায় দফায় বিক্ষোভ এলাকায় হয়েছিল। রাতে এই দুজনকে পুলিশ গ্রেপ্তার করে। আজকে যখন ধৃত দুজনকে আদালতে নিয়ে আসা হয়, এরপরেই খবর পেয়ে এলাকার বাসিন্দারা জমায়েত হন। এজলাসে তোলার সময় ধৃত দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায়, যাকে ঘিরে কার্যত উত্তাল হয়ে ওঠে আদালত চত্বর। তবে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। অনেক ধন্যবাদ। এই
মুহূর্তের আরও একটা খবর, কলকাতার প্রাক্তন সিপি মনোজ বর্মার ছেলে সাইবার অপরাধের শিকার। ডিরেক্টর অফ সিকিউরিটির ছেলের অ্যাকাউন্ট থেকে গায়েব 30,000 টাকা। এই মুহূর্তে বড় খবর আপনাদের জানাই, কলকাতার প্রাক্তন সিপি অর্থাৎ পুলিশ কমিশনার অফ কলকাতার মনোজ বর্মা, তার ছেলে সাইবার অপরাধের শিকার। ডিরেক্টর অফ সিকিউরিটির ছেলের অ্যাকাউন্ট থেকে গায়েব 30,000 টাকা। দিল্লিতে ফ্ল্যাট ভাড়া নেওয়ার পরেই টাকা উধাও। 2রা ফেব্রুয়ারি লালবাজারে সাইবার সেলে অভিযোগ দায়ের হয়। দীক্ষা ভুইয়া আমাদের সঙ্গে রয়েছে। দীক্ষা, কি জানতে পারছি আমরা এই বিষয়ে? দেখো, কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ বর্মা, যিনি এখন ডিরেক্টর সিকিউরিটি পদে রয়েছেন, তার ছেলে পীযূষ বর্মা দিল্লিতে ফ্ল্যাট ভাড়া খুঁজতে গিয়েছে। উনি থাকেন কলকাতা, কিন্তু দিল্লিতে কোনো কাজে গিয়েছিলেন এবং তিনি একটা ফ্ল্যাটের ভাড়া খুঁজছিলেন। সেই সময় তিনি দুজনকে তার নাম্বার দিয়ে আসেন এবং পরবর্তীকালে কলকাতায় ফেরত আসেন এবং তখন বলা হয় যে অগ্রিম কিছু টাকা দিতে হবে। তার কারণ হচ্ছে ফ্ল্যাটের দেখতে গেলে যে অগ্রিম যে ভাড়া দিতে হয় বা সেক্ষেত্রে কিছু টাকা দিতে হবে। তিনি যখন টাকা ইউপিআই অ্যাকাউন্ট দেওয়া হয় সে তাতে ট্রান্সফার করেন। কিছুক্ষণের মধ্যেই দেখেন তিনি 30,000 টাকা তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অলরেডি বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি অ্যাকাউন্ট ক্লোজ করে দেন এবং তারপরেই তিনি 2রা ফেব্রুয়ারি লালবাজার সাইবার সিকিউরিটি ক্রাইম থানায় গিয়ে কমপ্লেন করলে 3রা ফেব্রুয়ারি ওড়িশা থেকে রাকেশ প্রধানকে গ্রেফতার করা হয়েছে। দীক্ষা, আপনাকে ধন্যবাদ। অর্থাৎ এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ওড়িশা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে।